আসসালামু আলাইকুম। ওজিসি মাইনিং প্রজেক্টে যারা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো ওজিসি মাইনিং প্রজেক্ট সম্পূর্ণ নতুন একটা আপডেট নিয়ে আসছে, যেটা না করলে আমি বলবো আপনার এখান থেকে পেমেন্ট নিতে সমস্যা হতে পারে। ঠিক আছে, সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এই আপডেটটা অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট নিতে সমস্যা হতে পারে। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। আর আরেকটা বিষয় সেটা হলো, এই যে ওজিসি মাইনিং প্রজেক্টটা 25 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল, মানে গত একদিন আগে, কিন্তু কেন হলো না এবং এটা কবে হবে বা এটার লাস্ট যে আপডেট আছে সেটা কি, সেটা নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো। তো আমি বলবো যারা কিনা ওজিসি মাইনিং প্রজেক্টে কাজ করেন তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হলো প্রজেক্টে জয়েন করার থেকে প্রজেক্টের আপডেটগুলো ফলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আপনি প্রজেক্টে জয়েন করছেন, আপডেট ফলো করেন নাই, তাহলে কিন্তু দেখা যায় আপনি ঠিকঠাকভাবে পেমেন্ট নিতে পারবেন না। এই জন্য প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আছে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। তো এখন ওজিসি মাইনিং প্রজেক্টের আপডেটটা দেওয়া যাক। তো আর এখানে একটা বিষয় সেটা হলো, আপনারা কিন্তু রেগুলার এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন। ঠিক আছে, তারা কিন্তু দেখবে যে আপনি রেগুলার অ্যাক্টিভ আছেন কিনা, সেটা কিন্তু দেখবে, এরকম একটা আপডেট কিন্তু তারা দিছে। আর নতুন যে আপডেটটা, সেই জন্য অবশ্যই আপনারা এই যে প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পর তো এখানে নতুন আপডেটটাও করতে হবে এবং তাছাড়া আপনাদের যদি এখানে আপনার এই যে ইভিএম ওয়ালেটটা, মানে এখানে মেটামাস্ক থেকে আপনার ইথিরিয়ামের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এইটা না দিয়ে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে আপনারা এই অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবেন। ঠিক আছে, তো ওই ভিডিওটা আমি আজকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, ওইটা দেখে অবশ্য করে নেবেন। আর এখানে এই যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে যে অপশনটা আছে এখানে অবশ্যই ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই যে সোশ্যাল অ্যাকাউন্ট তিনটা কিন্তু এখানে লিঙ্ক করা আছে। তো এগুলো কিন্তু আপনাদের করতে হবে। এগুলো কিন্তু আমরা আগের আপডেটেই দেখছি আর কি। এখানে এই যে টেলিগ্রাম, তারপর টুইটার, তারপর ডিসকর্ড, এগুলো কিন্তু আমি আগের ভিডিওতেই দেখাইছি যে এগুলো কীভাবে লিঙ্ক করবেন। এগুলো কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। ঠিক আছে, এগুলো কিন্তু তারা একটা আপডেটে বলে দিছে যে এগুলো লিঙ্ক করার কথা। তো এগুলো অবশ্যই করবেন। তো এখানে এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো কীভাবে লিঙ্ক করবেন এবং এখানে এই যে অ্যাড্রেসটা কীভাবে আপনারা সেট আপ করবেন, ঠিক আছে, তো সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, একটা ভিডিওতে একদম দেখানো আছে, ওইটা দেখে অবশ্য এই আপডেটগুলো করে নেবেন। তো এখন নতুন যে আপডেটটা আছে সেটা দেখানো যাক। তো এই জন্য আপনারা যে কাজ করবেন, এই যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট লেখা আছে এখানে আসবেন। তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটা কিন্তু দিয়ে দিছে, ইমো ট্রাভেল পাসপোর্ট নামে একটা নতুন টাস্ক কিন্তু দিয়ে দিছে। এইটা আপনারা কিভাবে করবেন, ঠিক আছে, এইটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা অবশ্যই করবেন। ঠিক আছে, তো এই জন্য আপনারা কি করবেন, এই যে লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখেন দুইটা অপশন আছে। তো আপনারা কি করবেন, এই যে লিঙ্ক লেখা আছে এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর দেখবেন যে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো এখানে মূলত আপনার একটা ইমেল দিতে হবে। তো আপনি যেই ইমেল দিয়ে ওজিসি মাইনিং প্রজেক্টটা অ্যাকাউন্ট করছেন সেই ইমেলটা এখানে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই যেই ইমেলটা দিয়ে আপনারা ওজিসি মাইনিং প্রজেক্টে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলটা এখানে আপনারা দেবেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে জিমেলটা দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে এই যে সামনে, তো এই চিহ্নটায় একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে কি হবে, আপনার জিমেলে তার একটা কোড পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো ওই কোডটা এনে এখানে দিতে হবে। তো আমি আমার জিমেলে যাচ্ছি। তো এখানে দেখেন এই যে কোড কিন্তু তারা পাঠাই দিছে। এই যে কোড, এটাকে আমি কপি করব, কপি করে আবার ওখানে নিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, তো আমি যাচ্ছি। পেস্ট করে দিলাম। তো তারপরে এরকম অপশন চলে আসবে। তো তারপরে এই যে নিচে দেখবেন যে ইএস লেখা আছে, এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন, এই যে ইএস লেখাটার উপরে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো আপনার সামনে এরকম অপশন চলে আসবে। ঠিক আছে, তো তারপর একটু ওয়েট করবেন।
বা একটু রিফ্রেশ দেবেন আর কি। তো এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইমোটেবল পাসপোর্টের নিচে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে। তো আপনাদেরও যদি অ্যাড্রেস শো করে তাহলে মনে করবেন যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরকম দেখবেন যে একটা অ্যাড্রেস শো করতেছে, তাহলে মনে করবেন যে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে অবশ্যই এই আপডেটটা ফলো করে নেন, ঠিক আছে। আর এখানে সবগুলো টাস্কই কিন্তু আপনারা কমপ্লিট করবেন। আগের এই 3টা তো আগের ভিডিওতে দেখানো আছে, ওইটা দেখে কমপ্লিট করবেন, ওই ভিডিও তো ডিসক্রিপশনে দিয়ে দিছি। আর অবশ্যই এখানে কিন্তু ইথিরিয়াম অ্যাড্রেসটার ওয়ালেট থেকে কিন্তু সেট আপ করবেন, ঠিক আছে। অবশ্যই ওয়ালেট থেকে সেট আপ করবেন, এটাও কিন্তু আগের ভিডিওতে দেখানো আছে, তো এগুলো অবশ্যই করে নেবেন। তো এখন যদি আমি বলি লিস্টিংয়ের বিষয়, এটা কবে লিস্টিং হবে, তো সেই জন্য আমার তাদের টুইটার পেজে চলে আসতে হবে। তো এখানে মূলত তারা একদিন আগে একটা আপডেট দিছে। আপনারা জানেন যে তারা 25 তারিখে লিস্টিংয়ের কথা বলছিল, যে 25 তারিখের আগে তারা লিস্টিংয়ের বিষয়টা জানাবে, ঠিক আছে। তো তারা কি করছে, 24 তারিখে একটা আপডেট দিয়ে দিছে। আজকে যেহেতু 26 তারিখ, তো 2 দিন আগে, তো 24 তারিখে কিন্তু তারা একটা আপডেট দিয়ে দিছে, এই যে লিস্টিং ওজিসি ইজ কামিং। তো এখানে কিন্তু তারা যে বলতেছে ওজিসি ইজ কামিং, তো তার মানে বোঝা যায় যে ওজিসি খুব শীঘ্রই আর কি লিস্টিং হবে। কিন্তু তারা এখানে কোনো প্রকার ডেট দেয় নাই যে এটা 30 তারিখে লিস্টিং হবে বা 1 তারিখে বা 2 তারিখে লিস্টিং হবে, সেটা কিন্তু দেয় নাই। তবে খুব শীঘ্রই লিস্টিং হবে এরকম কিছু তারা বোঝাইছে, ঠিক আছে। আর এইটা লিস্টিং এখন না হওয়ার একটা কারণ আমি বলবো, সেটা হলো এখন একটু মার্কেট ডাউনে আছে, তো সেই জন্য তারা লিস্টিং করতেছে না। আর আপনারা জানেন যে মার্কেট ডাউন অবস্থায় যদি লিস্টিং করে তখন কিন্তু টোকেনের প্রাইস বেশি একটা পাওয়া যায় না, ঠিক আছে। তো সেই জন্য তারা চাচ্ছে যে মার্কেটটা একটু ভালো হইলে তখন লিস্টিং করলে তখন প্রাইসটা ভালো পাওয়া যাবে। কারণ মার্কেটটা ভালো হইলে কিন্তু সবাই ট্রেড করে, আমরা কিন্তু বেশি একটা ট্রেড করি না। আমরা বাংলাদেশিরা কত ডলার ট্রেড করি, ইউরোপ আমেরিকা যারা থাকে তারা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু তারা এই যে নতুন টোকেন লিস্টিং হইলে সেটার উপর ট্রেড করে, এবং ট্রেড ভলিউম যত বাড়ে ততই কিন্তু টোকেনের প্রাইস বাড়ে, ঠিক আছে। তো এখন দেখা যায় কেন ট্রেড হবে না, আপনারা বলতে পারেন যে এখন লিস্টিং হলে কেন ট্রেড হবে না। এখন দেখা যায় যারা বড় বড় ইনভেস্টর আছে তারা বিভিন্ন টোকেনের উপরে আপনার টোকেনগুলো কিনে রাখছে, ইনভেস্ট করে রাখছে আর কি। তো দেখা যায় ওই টোকেনগুলো এখন একটু ডাউনে আছে, মার্কেট ডাউনের ফলে। তো ওই টোকেনগুলো তো তারা সেল করবে না, ঠিক আছে, লসে সেল করে দেখা যায় নতুন টোকেনে ট্রেড করবে না, ঠিক আছে। তো এই জন্য এখন দেখা যায় লিস্টিং হলে প্রাইসটা ভালো হবে না, মানুষে ট্রেড করবে না যারা আর কি বড় বড় ট্রেডার আছে। এই জন্য দেখা যায় ওজিসিটা আর কি এই মুহূর্তে লিস্টিং করতেছে না। তবে মার্কেট আবার আস্তে আস্তে আপ হচ্ছে, তো আশা করা যায় খুব শীঘ্রই লিস্টিং হবে। তো আপনারা বলতে পারেন যে ওজিসিকে এটা বলছে যে মার্কেট ডাউনের কারণে লিস্টিং হচ্ছে না, না, ওজিসি বলে নাই, তবে এটাই একটা স্বাভাবিক নিয়ম, ঠিক আছে, এটাই স্বাভাবিক নিয়ম। মার্কেট খারাপ থাকলে কিন্তু কোনো টোকেনেই আর কি লিস্টিংয়ের জন্য আগ্রহ প্রকাশ করে না। যেমন মনে করেন আপনারা 2021 সালের পরে এই যে 22 সাল 23 সালে কিন্তু তেমন টোকেন লিস্টিং হয় না, এবং ভালো প্রফিট কিন্তু অ্যাড্রপ থেকে কেউ পায় নাই। এখন মার্কেটটা ভালো, এই জন্য সব প্রজেক্টে কিন্তু মার্কেটে রেগুলার আসতেছে, এবং সবাই কিন্তু হিউজ পরিমাণ প্রফিট নিতেছে অ্যাড্রপ থেকে, ঠিক আছে। আর 2024 সাল 25 সাল কিন্তু অ্যাড্রপের জন্য ভালো একটা সিজন। যারা অ্যাড্রপে কাজ করেন তাদেরকে বলবো রেগুলার কাজ করতে থাকুন। আপনি 2024 সাল 25 সালে এই যে অ্যাড্রপের সেক্টর থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।